নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। সজনে ডাঁটা, আলু, বড়ি দিয়ে নিরামিষ তরকারি, গরমের আদর্শ রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি দেখুন সজনে ডাঁটাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি লম্বা লম্বা করে বেগুন, দুটো টমেটো, লম্বা করে আলু কেটে নিয়েছি, আর বড়ি। এই দিয়ে আমার এই রেসিপিটি হবে। আপনারা তো জানেন বন্ধুরা, গরমকালে সজনে ডাঁটা খাওয়া কতটা উপকার। দেখুন, এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দেবো 1 চামচ। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এইভাবে মশলাটা যদি গুলে রাখা যায় তাহলে বাটা মশলার মতো স্বাদ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। দেখুন, এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নেব, দারুণ একটা সেন্ট উঠবে। এবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। সুন্দর করে আমি গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়োটা হয়ে গেছে দেখুন। এবার একটা বাটিতে ঢেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে, খেতে স্বাদ হবে। বড়িগুলোকে ভেজে নেব। কলাইয়ের ডালের বড়ি সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব বড়িগুলোকে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই তেলেতেই দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনটাকেও লাল করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে তুলে নেব। ভালো করে তেলটাকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের তেলে আর সামান্য তেল আমি অ্যাড করলাম। বেশি তেলের দরকার হয় না বন্ধুরা, কম তেলেই এই রান্নাটা হয়। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে, আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটা যদি লাল করে ভাজা হয় বন্ধুরা, খেতে প্রচণ্ড স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আলুর সাথে সজনে ডাঁটাটা মিশিয়ে একটু ভেজে নেব। সজনে ডাঁটাটা বেশি ভাজবো না, হালকা আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার স্কেচারে আদা কুচিয়ে রেখেছিলাম, আদাটাকে দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো। টমেটোটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আপনারা টমেটোর পেস্টও দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে আমি 2 মিনিট ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে কষাবো, যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যায় সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। আলুটা সেদ্ধ করে নেব। দেখুন, ঢাকাটা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে।
কেটে দেখাচ্ছি দেখুন। আর ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা বড়িগুলো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভাজা বেগুনটা। ভাজা বেগুনটা বন্ধুরা আগে দেওয়া চলবে না, আগে দিলে সব বেগুনটাই গলে যাবে, এই জন্য আমি বেগুনটা পরেই দিয়েছি। এবার ঢেকে আমি ফুটিয়ে নেব 2 মিনিট। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আর গরমের দিনে এই তরকারি খুবই উপকার বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, ভাজা কালো জিরের পেস্ট যেটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট বেরোবে, খেতে অসাধারণ হয় বন্ধুরা। আপনারা বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। সজনে ডাঁটার তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।